এক্ষুনি একটা ভিডিও বানিয়েছিলাম, বাট টাটকা খবর বলছে দেবদার পথের কাটা, মানে দেবদার পথ থেকে সবাই একটা একটা করে সরে দাঁড়াচ্ছে। ক্রিসমাস বক্স অফিসে কোনো নোংরামি করতে দেওয়া চলবে না, একদম পরিষ্কারভাবে সরকারের তরফ থেকে, একদম স্ক্রিনিং কমিটির তরফ থেকে কিন্তু এই আপডেট চলে এসেছে। ভাস্বতী জাস্ট 20 মিনিট আগে পোস্ট করেছে, ইমিডিয়েটলি একটা ভিডিও বানিয়েছিলাম, প্রচণ্ড খুশি হয়েছি ভাই। ওই ভিডিওটাকে আমি উড়িয়ে দিলাম, যে কিছু করার নেই, 9 মিনিটের একটা ভিডিও বানিয়েছিলাম, প্রচণ্ড খুশি হয়েছিলাম। বাট এখন আরও বেশি খুশি হয়েছি, কারণ জানলাকে পুরোপুরি হাটিয়ে দেওয়া হচ্ছে। ইয়েস, জানলাকে পুরোপুরি হাটিয়ে দেওয়া হচ্ছে। ডিসেম্বর মাসে তাদের রিলিজই করতে দেওয়া হবে না, তাদের নিয়ে যাওয়া হবে 23 তারিখে। কোন কোন ছবি ডিসেম্বর মাসে ওই 25 ডিসেম্বরের উইন্ডোটাতে রিলিজ হবে, মানে 19 তারিখে রিলিজ হবে আর কি। প্রজাপতি 2 কনস্ট্যান্ট, ঠিক আছে তো? পাওয়ার অফ মেগাস্টার দেব অলরেডি ব্রেকিং লেখা হয়েছে। বড়দিনে 5টি বাংলা সিনেমার ছবির মুক্তির আবেদন ছিল, তার মধ্যে রাজ্য সরকারের স্ক্রিনিং কমিটির বৈঠকে ঠিক হয়েছিল সর্বোচ্চ 3টে ছবি মুক্তি পাবে, যাতে সব বাংলা ছবি ভালো সংখ্যক শো পায়। কোন 3টে ছবি আসছে লেখা হয়েছে, সূত্রের খবর আসছে প্রজাপতি 2, একদম বড় করে লেখা, আগে ওটা প্রজাপতি 2কে হাইলাইট করেছে। আসছে মিতিন মাসির সিরিজের নতুন ছবি, এটা আসছে। হ্যাঁ, এসবিএফের যে 2টো ছবির সঙ্গে যুক্ত, তার মধ্যে একটি ছবি আসবে কাকাবাবু সিরিজের ছবি আসবে, বা লৌহ গৌরাঙ্গের নাম রে আসবে। দ্য ক্রিয়েটিভ মিডিয়া রয়েছে এই ছবিতে। 2 দিনেই ঠিক হবে 2টির মধ্যে কোন ছবিটা আসবে। আমার মনে হয় কাকাবাবু সিরিজের ছবিটাকে নিয়ে আসা হোক, ঠিক আছে? কোনোভাবেই ওই সিরিজের ছবিটাকে ইয়েতে নিয়ে না যাওয়া হোক, কাকাবাবু আসুক ডিসেম্বর মাসে, কারণ বুম্বাদা অলওয়েজ সাপোর্ট দেবদা, তাই আমরাও অলওয়েজ সাপোর্ট বুম্বাদা, এটা পরিষ্কার কথা, ঠিক আছে? তো বুম্বাদাকে আমরা দেবদার সঙ্গে চাই, এটা আমার চাওয়া। এবং লৌহ গৌরাঙ্গের নামটা চলে যাক পরের বছর। এবার দেখো, তারপরে লেখা হয়েছে, প্রশ্ন হলো 23শে জানুয়ারি যে 3টে ছবি মুক্তি পাওয়ার কথা, তাহলে সেগুলোর কি হবে? সূত্রের খবর, যে 2টি ছবি বড়দিনে থেকে সরছে, সেগুলোর সঙ্গে আরও একটি ছবি মুক্তি পেতে পারে 23শে জানুয়ারি। যেমন ভানুপ্রিয়া ভূতের হোটেল আসবে 23শে জানুয়ারি। ও হো, জানলাকে তো পুরো লাথিয়ে বার করে দেওয়া হলো এই বছর থেকে। এটা আমার খুব আনন্দ হয়েছে, প্রচণ্ড খুশি হয়েছি আমি। কেন খুশি হয়েছি? কারণ আগের বারে এই যে দুর্গাপুজোর বক্স অফিসে যে লড়াইটা হয়েছে, দেবদা ভার্সেস উইন্ডোজ, সেটা সাংঘাতিক লড়াই হয়েছে, তাতে দুজনেই হ্যাম্পার হয়েছে, মানে উইন্ডোজেরও ক্ষতি হয়েছে, দেবদারও ক্ষতি হয়েছে। আমি একদম অনেস্টলি স্পিকিং, কেউ চাইছে না যে উইন্ডোজের সাথে দেবদার আর কোনো ক্ল্যাশ হোক, এবং সেটা ফ্যান্সরা এতদিন চাইছিল না, এবার গোটা ইন্ডাস্ট্রি চাইছে না। বুঝতে পেরেছ? টক্সিক লোকেদের মানে সরিয়ে দেওয়াই উচিত, ভাগিয়ে দেওয়াই উচিত। তো প্রোডাকশন হাউস আর বলতে পারবে না ভিক্টিম পার্ট খেলা হচ্ছে, শো নেই, এই নেই, ওই নেই। এই কারণে কিন্তু একদম সরকার থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো, 3টে বড় ছবিকে কিন্তু রিলিজ করা হচ্ছে ক্রিসমাস উইন্ডোতে। তারা কিন্তু অন্য কোনো কারোর সাথে আপোষ করবে না, যে কারণেই তাদেরকে কিন্তু রিলিজ করা হচ্ছে। যেরকম প্রজাপতি 2, বেঙ্গল টকিজ, ইটস আ হিউজ প্রোডাকশন হাউস অ্যান্ড দ্য বিগেস্ট মেগাস্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, দেবদা অ্যান্ড মিঠুন দা, ইটস আ বিগ ছবি, বিগ ফিল্ম, সেই কারণে প্রজাপতি 2 প্রথমেই নাম লেখা হয়েছে। দ্বিতীয়ত, সুরিন্দর ফিল্মস ইজ আ ব্যাঙ্গার প্রোডাকশন হাউস, দ্য বড় প্রোডাকশন হাউস। মিতিন মাসি সেই ছবিটাকে কিন্তু রাখা হয়েছে, এখানে বুঝতে পারবে যে বড় প্রোডাকশনের দাপট কী লেভেলে। তো সুরিন্দর ফিল্মসের ছবি কিন্তু রয়েছে, তারাও কিন্তু বড় প্রোডাকশন হাউস। আর তৃতীয়ত, যে ছবিটার নাম রয়েছে সেটা কিন্তু এসভিএফের ছবি, সেটা কিন্তু কাকাবাবু বা লৌহ গৌরাঙ্গের নামে। সেই এসভিএফ কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম বড় প্রোডাকশন হাউস। তো 3টে মহারথী প্রোডাকশন হাউসই কিন্তু একসাথে আসবে সিনেমা নিয়ে। এর বাইরে কিন্তু আর কোনো সিনেমাকে তারা ওই ক্রিসমাস উইন্ডোতে রিলিজের পারমিশন দিচ্ছে না। এবার দেখা যাক, যে এই কথা তো মুখে অনেক কথাই হয় আমাদের এখানে, তারপরে কি হয় অ্যাকচুয়ালিতে, কারণ ওরা তো ভানুপ্রিয়া ভূতের হোটেল তো পোস্টার লঞ্চ করে দিয়েছে, বড়দিনেই আসছি, এই আসছি, ওই আসছি, এত পরিষ্কার কথা বলে দিয়েছে। তো ভাস্বতী কিন্তু রিনোন জার্নালিস্ট, ভুল খবর কিন্তু ভাস্বতী দেয় না। তো সেখান থেকে দাঁড়িয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে ওটা কিন্তু 23শে জানুয়ারি শিফট হয়ে গেল, তার মানে ওটা কিন্তু এই ক্রিসমাস উইন্ডোতে আসতে পারবে না। আর দেব ভার্সেস উইন্ডোজ, এই জিনিসটা সরকার থেকে উচিত বন্ধ করা এবার। নাহলে ভাই, শুধু আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই একজোট হয়ে সবাই মিলে এক ঘরে করে দিয়েছে উইন্ডোজকে। এটা আমার মনে হয় সব থেকে উচিত ছিল এটা সবার আগে, কারণ তারাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ইনজুরিয়াস টু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি আগেও বলেছি, এখনও বলছি, তারা শুধু বক্স অফিস দিয়েছে এতদিন ধরে, কিন্তু এখন তারা ক্ষতিগ্রস্ত করছে। কি না, একটা গোটা হলে, ফাঁকা হল যেখানে লোক নেই, সেখানে ফ্রিতে টিকিট বিলি করা হচ্ছে। এতে কি লাভটা হচ্ছে? এতে লাভটা কি হচ্ছে? লাভটা হচ্ছে না, উল্টে ক্ষতি হচ্ছে। যে লোকগুলো ওই ফাঁকা হলে চলে যাচ্ছেন, তারা ভাবছেন ফ্রিতে টিকিট দেওয়া হয়েছে, বাইরে থেকে দেখা যাচ্ছে হাউসফুল।
এটাতে কী ইম্প্যাক্টফুল যে হচ্ছে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কত বড় যে ক্ষতি হচ্ছে, যদিও বা কিছু ট্রাস্ট তৈরি করা গেছিলো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ওপরে, বড় বড় সুপারস্টাররা মেগাস্টাররা চেষ্টা করে যাচ্ছিলেন ভালো ছবি করে করে সেই ট্রাস্টটাকে তৈরি করার, এরা কিন্তু সেই ট্রাস্টটাকে নষ্ট করেছে এই পার্টিকুলার দুর্গাপুজোর একটা ছবি দিয়ে। তো পরিষ্কার কথা, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, খুব আনন্দ পেয়েছি আমি। এবং দেবদার সাথে তো কোনোভাবেই তাদেরকে আর ক্ল্যাশ করতে দেওয়া উচিত না, কারণ রঘু ডাকা তো পোটেনশিয়াল বক্স অফিসে যে নাম্বার 1 পজিশনটা তো হোল্ড করে বসে আছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এখনও 2,18,00,000 টাকার কালেকশন করেছে, এবং যদি আমরা রক্তবীজের ক্ষেত্রেও দেখি, তারাও কিন্তু ওই 1.5 কোটি টাকার কাছাকাছি 2 কোটি টাকার কালেকশন তারাও ছুতে পারেনি, তার 2 কোটি টাকারও কালেকশন ছুতে পারে। এবার সম্মিলিত কালেকশনটা তুমি দেখো তো বহুরূপীর থেকে মাল্টিপ্লেক্স কালেকশনে কম, আমি মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে আলোচনা করছি, সে কিন্তু কম। তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে যে দুজনেই কিন্তু খুব খারাপ ব্যবসা করেছে, এবং সবথেকে খারাপ ব্যবসা করেছে কিন্তু এই পার্টিকুলার জানলা প্রোডাকশন। তারা এই নোংরামিটা করতে গেছে, ভিকটিম কার্ড, এই ওই সেই মাফিয়া কার্ড ইত্যাদি এইসব কিন্তু তারা করে গেছে, ঠিক আছে, এটা কিন্তু পরিষ্কার কথা। এবং তাদের যখনই তারা একসাথে আসছে, তারা কিন্তু অ্যাট্যাক্ট করছে একে অপরকে, ঠিক ওই ভেরিয়া আর থামা একসাথে হওয়ার মতন ব্যাপার আর কি। বেতাল আর থামা, বেতাল আর ভেরিয়া যখন একসাথে হয় মারামারি করে যেরকম, সেরকম মারামারি করার মতন অবস্থা। তাই এদের দুজনকে একদম সরিয়ে রাখা হোক। স্কুলের টিচাররা যেরকম করতেন, একদিকের মানে এদিকের ফার্স্ট, মানে দুজনেই ফার্স্ট বয়, তো তাই এই কোনার ফার্স্ট বেঞ্চে বসবে উইন্ডোজ, ওই কোনার ফার্স্ট বেঞ্চে বসবে দেবদা, পরিষ্কার কথা। মানে এখানে একদম খুব সুন্দরভাবে কিন্তু সেই জিনিসটা করে দেওয়া হয়েছে। এবং ক্রিসমাস বক্স অফিসটা দেবদা রুল করে, চিরকাল করে এসছে, সেই রুল করবে। তাই ক্রিসমাস বক্স অফিসে দেবদার রাজত্বই চলবে, এটা কিন্তু সবাই জানতো। ফ্যান্সরা অলওয়েজ দাপিয়ে বুক দাপিয়ে কথা বলে এসেছিলো যে ভাই ক্রিসমাসটা আমাদের, ঠিক আছে, কোনো বাপকে ঢুকতে দেবো না, চল। আজকে এই ভানুপ্রিয়া ভূতের হোটেল এরা কিন্তু পুরোপুরি ক্রিসমাস ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে, কারণ সরকার থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে এদেরকে রিলিজই করতে দেওয়া হবে না ক্রিসমাস উইন্ডোতে। কারা কারা রিলিজ করছে ক্রিসমাস উইন্ডোতে আমি আরেকবার লাস্ট ভালোভাবে পড়ে দিচ্ছি। ভাস্বতীদি নিজে পোস্ট করেছে, এবং এটা একটা বিগ ব্রেকিং নিউজ অ্যাকচুয়ালিতে, বিগ ব্রেকিং কথা আর কি অ্যাকচুয়ালিতে। কারণ আমি বারবার মনে করি যে উইন্ডোটা দেবদার, সেই উইন্ডোতে আমার মনে হয় কারোর, আর সবাই যদি ক্রিসমাস উইন্ডোতে আসে, বা সবাই যদি এরকম এসে মারামারি করে একটা ক্রিসমাস উইন্ডো কেন, একটা ফেস্টিভ্যাল উইন্ডোতে, তাহলে ভাই মানে সবাই এসে মারামারি করলে সবার বক্স অফিসে হ্যাম্পার হচ্ছে, তাই করতে দেওয়া যাবে না। ভালো সংখ্যক শো সবার চাই, যে কারণে 3টে ছবি মুক্তি পাচ্ছে। প্রথম প্রজাপতি 2, প্রথমেই লেখা হয়েছে, সূত্রের খবর আসছে প্রজাপতি 2 পরিষ্কারভাবে, এবং তারপরে লেখা হয়েছে মিতিন মাসির 3rd ইনস্টলমেন্ট, যেটা অরিন্দম শীল বানাচ্ছেন, সেই ছবিটা আসছে সুরিন্দর ফিল্মসের পক্ষ থেকে। এসবিএফের পক্ষ থেকে যে কোনো একটা ছবি, কাকাবাবু বা লগৌনাঙ্গের নামে যে কোনো একটা ছবি কিন্তু তারা লঞ্চ করবে বা আনবে, সেটা দেখা যাক। সেটা কিন্তু 2 দিনের ভিতরে সেটার সিদ্ধান্ত হয়ে যাবে, এই যে 2 দিনে ঠিক হবে 2টির মধ্যে কোন ছবি আসবে, ঠিক আছে। আমার চাওয়া কাকাবাবু আসুক, পরিষ্কার কথা। এই 3টে ছবিকে কিন্তু আমরা চরমভাবে সাপোর্ট করব, এই 3টে ছবিকে আমরা সেলিব্রেট করবো, কিন্তু জানলা কিন্তু সরে যাচ্ছে, কারণ এখানে যেমন লেখাই রয়েছে, যেমন ভানুপ্রিয়া ভূতের হোটেল আসবে 23শে জানুয়ারি, 23শে জানুয়ারির উইন্ডোটাতে কিন্তু ভানুপ্রিয়া ভূতের হোটেল সরে যাচ্ছে। খুব ভালো, তারা খুব ভালো। আমার তো মনে হয় ভানুপ্রিয়া ভূতের হোটেল মে মাসে নিয়ে চলে যাওয়া উচিত, কারণ ওদের সবথেকে, ওরা সোলো রিলিজে চিরকাল ভালো ব্যবসা করেছে, ওরা চিরকাল গরমের ছুটিতে ওদের নিজেদের উইন্ডো ছিল, হঠাৎ করে দেবের পিছনে কেন লাগতে গেল আমি তো এটা বুঝতে পারছি না। ওদের যে কী রাগ দেবদার প্রতি, দেবদার যে ওদের কী বাড়াবাতে ছাই যেয়েছে ভগবান জানে, মানে ওরা এরকম কেন করছে ভগবান জানে। তো ওদেরকে সরকার থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, খুব ভালো করা হয়েছে, খুবই ভালো করা হয়েছে। এই যে রাজ্য সরকার যে কমিটিটা গঠন করেছে, এবং তাদের যে এই যে বড়দিনে ছিল, এবং রাজ্য সরকারের স্ক্রিনিং কমিটি, এদেরকে সত্যি বলছি স্যালুট, এরা সত্যি খুব ভালো কাজ করেছে। কারণ গোষ্ঠীর রাজ্যের সিনেমা একসাথে এসে মারামারি করে, কোনো সিনেমারই আলটিমেট ভালো বক্স অফিস কালেকশন হয় না। এবার কিন্তু প্রজাপতি 2-এর বক্স অফিস কালেকশনের পোটেনশিয়াল অনেক বেড়ে গেল, অনেকটা বেড়ে গেল, কারণ একমাত্র ছবি, আর এই ছবিটা দেখার জন্য পাবলিক মুখিয়ে বসে আছে, কারণ দেবদাকে অনেক দিন বাদে এই ফর্মে লোকে দেখতে পাবে। এবং অভিজিৎ সেনের সিনেমা ক্রিসমাসের টাইমে দারুণ ব্যবসা করে, পাবলিকের একটা এক্সাইটমেন্ট আছে আবারও দেবদাকে এইভাবে দেখা, দেব মিঠুন জুটি একসাথে ফিরছে এত বছর বাদে, সিকুয়েল ভ্যালু সব কিছু মিলিয়ে এই ছবিটা যে এই ক্রিসমাস উইনার, সেটা তো অবশ্যই। কিন্তু বারবারই বলছি, বুম্বাদা কিন্তু দেবদার সাথে নোংরামি করেন না, যে কারণে আমি সবসময় চাই বুম্বাদা রিলিজ হোক, এবং সৃজিত মুখার্জি কিন্তু সরে যাক অন্য কোনো টাইমে, সেটা লও গৌরাঙ্গের নামে অন্য কোনো টাইমে রিলিজ হোক, সব থেকে ভালো হয়। কারণ ওই ছবিটারও একটা কাল্ট ফ্যান ফলোয়িং রয়েছে, সেই ছবিটাও আলাদা মতন নিজের মতন রিলিজ করে দারুণ ব্যবসা করুক, এই মারামারি ভিড়ের ভিতরে না আসুক। আর কাকাবাবু নিজের মতন ব্যবসা করেই নেবে, কারণ বাচ্চাদের ছবি সব থেকে বেশি ক্রিসমাস উইন্ডোতে বাচ্চারা বেরোয়, তাই বাচ্চাদের ছবি হিসেবে একটা ছবি থাকুক, সেটা কাকাবাবু থাকুক, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, আমার পার্সোনাল চাওয়া। এবং যদি তুমি বলো যে ভানুপ্রিয়া ভূতের হোটেল, সেটাকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে,
পুরো সরিয়ে দেওয়া হচ্ছে 23 জানুয়ারি। এটা সবথেকে আনন্দের খবর। কী যে আনন্দের খবর, দেব ভার্সেস উইন্ডোজ হচ্ছে না, লাথি মেরে ভাগিয়ে দেওয়া হচ্ছে উইন্ডোজকে। তার কারণ একমাত্রই একটাই, তার কারণ সেটা হচ্ছে তারা নোংরামি করে। মানে বলে না যে বিষ একটা ভালো কী বলবো, একটা মানে মধু যদি এক পাত্রে থাকে বা একটা কী বলে একদম অমৃত একটা পাত্রে থাকে, ওই এক ফোঁটা বিষ হচ্ছে ওই পার্টিকুলার প্রোডাকশন হাউস এবং পার্টিকুলার প্রোডাকশন হাউসের ছবি। তারা এসে অসভ্যতা করে, তারা এসে টক্সিসিটি ছড়ায়, তারা এসে কর্পোরেট বুকিং করে, তারা এসে মার্কেটটাকে দূষিত করে। তো তাদের সরিয়ে দেওয়াটা সবার আগে জরুরি। তো এটা খুব ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। ওই ক্রিসমাস উইন্ডোতে কিন্তু তারা আসছে না। আমি খুব আনন্দ পেয়েছি এটাতে, এবং আমি অনেক দিন আগে থেকে এই কথাটা বলছিলাম যে মানবপ্রিয়া ভূতিরালুকে সরিয়ে দেওয়া হবে। তো আনন্দ পেয়েছি খুব যে সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। এবার দেখার বিষয় যে এই 3টে ছবি দারুণ ব্যবসা করবে, আই হোপ। কারণ এই 3টে ছবি দারুণ, কারণ কোয়েল মল্লিককে আমরা প্রচণ্ড পছন্দ করি, আমরা কোয়েল মল্লিককে প্রচণ্ড সাপোর্ট করবো অলওয়েজ। দেবদাকে তো ভাই জান আছে দেবদা, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই এসবিএফের কাকাবাবু বুম্বাদাও আমার খুব প্রিয় একজন মানুষ, এবং বুম্বাদা আমার খুব প্রিয় তার একটাই কারণ ওই মানুষটা নিজেকে সেইভাবে ধরে রেখেছেন। ওই মানুষটা কারুর গায়ে কাদা ছোড়াছুড়ি করে কোনো দিন বড়ো হওয়ার চেষ্টা করেন না, এটা সবথেকে বড় কথা। যাই হোক, এই হচ্ছে এখন রিসেন্ট আপডেট, একদম টাটকা আপডেট দিলাম। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে, তোমাদের কী মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।